একটা অস্থির সময় যখন মধ্যপ্রাচ্যের আকাশ যুদ্ধের গন্ধ ঘনিয়ে উঠছিল, তখন নীরবে বোনা হচ্ছিল এক ভয়ঙ্কর পরিকল্পনা। ওয়াশিংটনের এক সুরক্ষিত কক্ষে বসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গভীর মনোযোগে শুনছিলেন ফোনের ওপাশের কণ্ঠ। সেই কণ্ঠ ছিল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর। কথোপকথনটি ছিল সংক্ষিপ্ত, কিন্তু তার ভেতরে লুকিয়ে ছিল এক বিস্ফোরক সিদ্ধান্ত। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এর একটি বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার একটি পরিকল্পনা করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মার্কিন ইসরায়েলি যৌথ হামলার ঠিক ৪৮ ঘণ্টা আগে এক ফোনালাপে এই হত্যার চূড়ান্ত পরিকল্পনা তৈরি হয়। ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্সের একটি বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। প্রতিবেদন অনুযায়ী গোয়েন্দা তথ্য থেকে জানা যায়, খামেনি তেহরানে তার গুরুত্বপূর্ণ সহযোগীদের সঙ্গে একটি বৈঠকে বসবেন। প্রথমে বৈঠকটি রাতে হওয়ার কথা থাকলেও পরে সেটি সকালে এগিয়ে আনা হয়। আর এই সংক্ষিপ্ত সময়ের সুযোগ কাজে লাগাতেই ট্রাম্পকে হামলা চালাতে রাজি করান ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। এরপরই ২৭ ফেব্রুয়ারি অপারেশন এপিক ফিউরি নামে একটি সামরিক অভিযানের নির্দেশ দেন মার্কিন প্রেসিডেন্ট। মূলত দুটি ঘটনা যুক্তরাষ্ট্রকে ইরানে হামলায় উৎসাহিত করে বলে প্রতিবেদনে জানানো হয়। জানুয়ারিতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে বিনা রক্তপাতে আটক, একই সময় ইরানে সরকার বিরোধী বিক্ষোভ। এতে মার্কিন প্রশাসনের আত্মবিশ্বাস বেড়ে যায়। আর এই সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে গোপন বৈঠক ও সামরিক পরিকল্পনা জোরদার হয়। হামলার আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং গোয়েন্দারা সতর্ক করেছিলেন, খামেনিকে হত্যা করা হলে ইরান মার্কিন ও মিত্রদের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালাবে ইরান। বাস্তবেও ঘটেছে সেটাই। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর হামলায় ২৩০০-এরও বেশি ইরানি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আর ইরানের হামলায় ১৩ জন মার্কিন সেনা নিহত হওয়ার খবর মিলেছে। এর জেরে মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ শিপিং রুট বন্ধ হওয়ার পাশাপাশি বিশ্বজুড়ে তেলের দামেও ব্যাপক প্রভাব পড়েছে, যার ভুক্তভোগী এখন গোটা বিশ্ব। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।